নমস্কার, আমি অনন্যা আর আমার চ্যানেল অনন্যাস ফ্লেভারফুল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে শীতকাল কিন্তু প্রায় চলেই এলো। আর শীতকাল এলেই কিছু কিছু খাবারের কথা আমাদের খুব বেশি করে মনে হয়। তার মধ্যে শীতের ছোট ছোট নতুন আলু দিয়ে আলুর দম কিন্তু অন্যতম। লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি বা কিছু যদি নাও হয়, ঝাল ঝাল আলুর দম কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগে। যদিও এই নতুন আলুর দমের রেসিপি মোটামুটি সবাই নতুন আলুর দম বানানোর জন্য প্রথমে আমি নতুন আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক মাটি বালি থাকে, ভালো করে না ধুয়ে নিলে নষ্ট হয়ে যাবে রান্নাটা। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এরপরে আলুর দমের জন্য একটা পেস্ট আমি তৈরি করছি। তাতে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। টমেটোটাকে কেটে নিয়ে মাঝখানের বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এরপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি 1 চামচের কম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো যে যেরকম ঝাল খান লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, ধনে গুঁড়োর থেকে কম জিরে গুঁড়ো। এরপরে অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। আজকে আলুর দমের সঙ্গে লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করছি। লাচ্ছা পরোটা বানানোর জন্য একটা ডো আমি রেডি করে নিচ্ছি, আর তার মধ্যে দিয়েছি আমি 2 কাপ মতো ময়দা আর হাফ কাপ আমি আটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা পুরোটা ময়দাতেও করতে পারেন। সাথে দিচ্ছি সামান্য নুন আর পরিমাণ মতো চিনি। এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো তেল দিচ্ছি ভালো করে ময়ান দেওয়ার জন্য। দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। একটা টাইট ডো বানাতে হবে, খুব বেশি নরম হলে হবে না, আবার খুব শক্ত হলেও হবে না। অল্প অল্প পরিমাণ জল দিয়ে লাচ্ছা পরোটার ডোটা রেডি করতে হবে। এখানে মোটামুটি আমার আটা আর ময়দা মাখা হয়ে গেছে। এটাকে আমি এখন রেখে দেবো বেশ খানিকক্ষণ। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় আমি অল্প কিছুটা পরিমাণ হলুদ দিচ্ছি। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে আমি রেখে দেবো। এটাকে কুকারের মধ্যে আমি অর্ধেকটা সেদ্ধ করে নেব। চাইলে পুরো রান্নাটা কড়াতেও করা যেতে পারে, তবে যেহেতু অনেকটা সময় লেগে যায় সেই কারণে কুকারের মধ্যে আমি আলুগুলোকে পুরোপুরি না হলেও হাফ বয়েল করে নিয়েছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি কুকারের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর কুকারে আলু সেদ্ধ হওয়ার সময় অবশ্যই বেশি করে নুন দিতে হবে, কারণ নয়তো আলুর ভেতরে যদি নুন না ঢোকে তাহলে কিন্তু আলুর দমটা খেতে একদমই ভালো হবে না। পরিমাণ মতো জল আর একটু বেশি পরিমাণে নুন দিয়ে আমি এটাকে একটাই স্টিম দিয়েছি। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে আলু ভাজার তেল তো কিছুটা ছিলই, সাথে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা মৌরির সুন্দর গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে আমি আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আসলে আলুর দমের তো ওইরকম কোনো পারফেক্ট রেসিপি হয় না, প্রত্যেকেই নিজের মতো করে থাকে। কেউ নিরামিষ আলুর দম খেতে পছন্দ করে, কেউ বা আমিষ। যারা রান্নাবান্নায় একদমই নতুন এই ভিডিওটা তাদের জন্য, আর যারা জানেন অথচ রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য। দেখুন পরিমাণ মতো নুন আর চিনি এর মাঝখানে আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি কিছু কিছু আলু সেদ্ধ হয়নি। মোটামুটি একটা সিটি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এরপরে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে।
পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি, যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আসলে কিছু কিছু রান্না যতবারই খাওয়া হোক না কেন আর রান্না করা হোক না কেন, তার সাথে একটা আলাদা ইমোশন, একটা বিশেষ স্বাদ জড়িয়ে থাকে। যেমন এই শীতের ছোট ছোট নতুন আলুর দম কিন্তু শীতকালে পিকনিকের ব্রেকফাস্টের একটা পেটেন্ট মেনু। তো এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আলুগুলো ততক্ষণে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটুখানি ঝাল হওয়ার জন্য একটু লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো রান্নাটা এখানে হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুর দম পুরোপুরিভাবে রেডি। এরপরে লাচ্ছা পরোটা বানানোর জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে একটু বড় মাপের বেশ কয়েকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এরপরে একটা লেচি নিয়ে সেটাকে কিছুটা বেলে নিতে হবে। বেশ কিছুটা বেলা হয়ে গেলে এরপরে একটা চামচের মধ্যে সাদা তেল নিয়ে ভালো করে এই লেচিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এরপরে ছুরি দিয়ে লেচিটার একটা পাশ কেটে রিংয়ের মতো করে পাকিয়ে নিতে হবে। রিংয়ের মতো করে পাকিয়ে নিয়ে হাত দিয়ে চেপে এটাকে একটুখানি ফ্ল্যাট করে নিচ্ছি। হাত দিয়ে এরমভাবে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে। এরপরে এর মধ্যে একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে পরোটার আকারে। তো পরোটাটা বেলা হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এটা দিয়ে দিলাম। একটুখানি যেই সেঁকা হয়ে যাবে আমি তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। অল্প অল্প করে তেল দিয়ে একদম খাস্তাভাবে পরোটাটাকে বানাতে হবে। পরোটার প্রথমে একদিকটায় অল্প তেল দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে অপর দিকেও তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন লাচ্ছা পরোটার রিংগুলো মোটামুটি আস্তে আস্তে খুলতে আরম্ভ করেছে, আর পরোটাটাও এখানে খুব ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে। লাচ্ছা পরোটা সাথে নতুন আলু দিয়ে আলুর দম একদম রেডি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।